আসসালামু আলাইকুম। আমাদের গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ কোর্স এর আজকে তৃতীয় দিনে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রথমেই আমরা একটি ফটোশপে প্রবেশ করলাম। এখান থেকে নিউ ফাইল অথবা আগের যদি কোনো প্রজেক্ট থাকতো তাহলে আমি ওপেন ফাইল থেকে সেটাকে ওপেন করে নিতাম। তো আমি এখানে নিউ ফাইলে প্রবেশ করতেছি। নিউ ফাইলে প্রবেশ করার পরে আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে নতুন একটা পেজ নিব, সেটা কি ওয়েব এলিমেন্ট হবে নাকি আমার প্রিন্ট এলিমেন্ট হবে। ধরুন আমি প্রিন্ট এলিমেন্ট সিলেকশন করলাম, করার পরে একটা A4 সাইজের পেজ নিলাম। নেওয়ার পরে এখান থেকে প্রিন্ট এলিমেন্টের মাপ অটোমেটিকলি এখানে আমরা চলে আসবে। এখান থেকে আমরা কোন ইয়েতে রাখতে চাচ্ছি, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, আমরা প্রিন্টের জন্য ইঞ্চি সিলেকশন করব। রেজুলেশন 300 থাকবে, বাকি সবগুলো সেটিং ঠিক থাকলো। আমি এখানে ক্রিয়েট করে আমি নতুন একটা পেজ নিয়ে নিলাম। এই নতুন একটা পেজ নেওয়ার পরে আমি এখানে দেখতেছি এই পেজটা এখানে উপরে এখানে শো করতেছে। আমি যদি আবার আরেকটা পেজ নিই, এইভাবেই সেম আবার ফাইলে যাচ্ছি, আবার যদি আমি এখান থেকে নিউতে ক্লিক করি, করার পর ধরেন আমি আরেকটা প্রিন্ট এলিমেন্টে ক্লিক করে আমি আবার আরেকটা A4 নিলাম, নিয়ে এখান থেকে সেটাকে আমি ইঞ্চি করে এখানে আমি ওকে করলাম। দেখেন 1, 2 দুইটা কিন্তু এভাবে পাশাপাশি এসে বসে গেছে। আমি যদি চাই দুইটাকে আমি একসাথে দেখতে চাই, তাহলে আমি এইখানে চাপ দিয়ে ধরে আমি টেনে ভিতরে নিয়ে আসবো। দেখেন আমার এটা আসে এখানে শো করলো। আবার আমি এটাকে দেখতে চাচ্ছি, এটাকে চাপ ধরে টেনে ভিতরে এনে ছেড়ে দিলাম। এইভাবে আমরা দুইটাকে পাশাপাশি রেখেও আমরা দেখতে পারি, অথবা দুইটাকে আমরা যদি এই ট্যাবে রেখে দেখতে চাই সেটাকেও দেখতে পারি। তাহলে আমি এটাকে আবার ট্যাবে দেওয়ার জন্য আমি এখানে ধরে উপরে নিয়ে এখানে নিয়ে যাচ্ছি, সে ট্যাবের মধ্যে আবার সেট হয়ে গেল। আবার এটাকেও ধরে সেম এইভাবে নিয়ে এখানে রেখে দিচ্ছি, সে ট্যাবে চলে গেল। তাহলে একটা ডকুমেন্টে আপনি যেভাবে সুবিধা আপনি সেভাবে কাজ করতে পারবেন। তাহলে আমরা এভাবে দুইটা করে ট্যাব রেখেও কাজ করতে পারি। এখন আমার সেটআপ অনুযায়ী আমার এই কম্পিউটারে আমি যাই নিচ্ছি না কেন, সবই এখানে ট্যাব আকারে আসতেছে। যদি আপনি চান যে না এরকম ট্যাব আকারে আসবেন না, আমি সরাসরি সবসময় এরকম উইন্ডোজে হিসাবে এখানে আমরা এখানে শো করবে সবসময়, তাহলে এটাকে আমরা সেটআপ থেকে পরিবর্তন করে দিতে পারি। কীভাবে পরিবর্তন করব? আচ্ছা, এগুলো আবার আমি রেখে দিলাম, এটাকে রেখে দিলাম। আমি চলে যাচ্ছি এডিট মেনুতে। সবার শেষে এডিট মেনুতে যাই আমরা দেখব, মেনুতে যাব, যাওয়ার পর এখান থেকে আমি এই ইন্টারফেস এখানে আমি ক্লিক করলাম। ইন্টারফেসে ক্লিক করার পরে আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছি এখানে জেনারেল, ইন্টারফেস, ওয়ার্ক স্পেস। তো আমি এখানে ওয়ার্ক স্পেস এই অপশনে প্রবেশ করে এখান থেকে দেখতেছি ওপেন, এই অপশনটা ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এখানে টিক মার্ক দেওয়া আছে। আমি যদি এখান থেকে টিক মার্কটা উঠিয়ে দিই, আমি ওকে করে দিলাম সেটআপটা। এরপরে আমি যদি কখনো এখন আবার যদি আমি এখান থেকে নিউ পেজ নেই, নিউ পেজ নিয়ে যদি আমি কোনো একটা আবার প্রিন্ট এলিমেন্ট নিচ্ছি, নিয়ে A4 নিলাম, নিয়ে শুধু আমি ক্রিয়েট করলাম। দেখেন এখন সে কী হতেছে, সরাসরি উইন্ডো হিসাবে এখানে পড়তেছে। তাহলে যেভাবে আপনার কাজের সুবিধা ঠিক সেই রকমভাবেই আপনি সেটআপটা রাখতে পারেন। আমি এটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে আবার আমি মেনুতে যাচ্ছি, প্রিফারেন্স, ওয়ার্ক, সরাসরি আমি ওয়ার্ক স্পেসে ক্লিক করলেও পারি, করে এটাকে আমি আবার চেক মার্ক করে দিয়ে ওকে করে রাখলাম, যাতে আমার এখানে ট্যাব আকারে সবসময় পেজটা এসে যায়। তাহলে এভাবে আমরা যখন নতুন পেজ নিব, একসাথে আমরা অনেকগুলো পেজ নিয়েও কাজ করতে পারি, বা অনেক সময় প্রয়োজন হবে যে অনেকগুলো পেজের সমন্বয়ে কাজ করার প্রয়োজন পড়বে, তখন আমরা যে কোনো অপশনে কাজ করব, হয় ট্যাব আকারে কাজ করব অথবা আমরা এইভাবে উইন্ডো আকারে আমরা কাজ করব। আমি আবার এখানে সেট করে দিলাম। এরপরে আমরা দেখব, আমি একটাকে ডিলিট করে দিলাম, আমি পেজ 1 থাকলাম। এবার দেখব আমরা ফ্রি ট্রান্সফর্ম, অর্থাৎ ফ্রি ট্রান্সফর্ম দ্বারা আমরা কী ধরনের কাজ করি, কিভাবে কাজ করি। তো তার আগে আমি ফ্রি ট্রান্সফর্মের কাজ করার জন্য আমি নতুন আর একটা ফাইল এখানে ইম্পোর্ট করে নিই। আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পরে ধরেন আমি এখান থেকে কোনো একটা ডকুমেন্ট এখানে ক্লিক করে আমি ওপেন করে নিলাম। নিলে দেখেন ওই ট্যাবের মতো করে নতুন আর একটা ডকুমেন্ট আমার এখানে এসে গেছে। তো আসার পরে এটা কিন্তু আমি এই পেজে নিতে চাচ্ছি, কিন্তু এটা কিন্তু চলে আসছে আমার এই পেজে, অর্থাৎ নতুন ট্যাবে। এটাকে আমি এখানে ট্রান্সফার করার জন্য এই এখানে আছে মুভ টুল, সবার উপরে এই মুভ টুলটাকে সিলেকশন করলাম। করার পরে আমি এটাকে চাপ দিয়ে ধরলাম, ধরে আমি দেখেন এই ট্যাবে গেলাম, এই ট্যাবের পেজটা খুলে গেল, এটার মধ্যে আসে এখানে আমি ছেড়ে দিলাম। দেখেন এটা আমার এখানে এসে বসে গেছে। তো এই যে ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম, আসার পরে আমরা ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করার জন্যে আমি এখান থেকে কন্ট্রোল ধরে টি চাপ দিই, কন্ট্রোল টি, তাহলে দেখেন আমার এই ছবিটার চারপাশে একটা সিলেকশনের মতো একটা বক্স এসে গেছে। এই বক্স থেকে আমরা কি করব, এই পয়েন্টগুলোতে ধরে এই ছবিটাকে টেনে এইভাবে ছোটো করতে পারবো, আবার আমার চাহিদা মতো আমি এটাকে টেনে এরকম বড় করতে পারবো। এইভাবে আমরা ট্রান্সফর্মের কাজ করব। আরও কি কি কাজ করতে পারি, আমি যদি মনে করেন এই কোণার দিকে যাই, দেখেন মাউসটা এরকম তীরের মতো আসছে, এটাকে ধরে আমি চাপ ধরে এভাবে বাঁকা করতে পারবো, এভাবে আমি ঘোরাতে পারবো, এভাবে যা খুশি তা আমি এভাবে আমি করতে পারবো এই ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করে। আবার যদি আমি এটার উপরে রাইট ক্লিক করি, করার পরে দেখেন এখানে বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি দেখেন আমি স্কেল,
আবার আমি এখানে চলে যাচ্ছি, তারপর যদি আমি রোটেক্ট অপশনে ক্লিক করি, তাহলে যেটা বললাম একটু আগে যে আমরা এখান থেকে এই ছবিটাকে এভাবে রোটেক্ট করতে পারবো। এটা ব্যবহার করে আমি যে কোনো পয়েন্টে গেলে এখন রোটেক্ট হতে হবে, যদি আমি রোটেক্ট সিলেকশন করে আসছি। আবার আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে যদি আমি স্কিউ স্কিউ দিলে কী হবে দেখেন, যে কোনো একটা পয়েন্ট থেকে যখন ধরে আপনি এভাবে টানবেন ছবিটা একদিকে একটু ব্যাকা, শুধু একটা পয়েন্ট এভাবে ব্যাকা হয়ে যাবে। এভাবে আপনি বিভিন্ন ডিজাইন করার সময় বিভিন্ন কাজের প্রয়োজন পড়তে পারে, আমি রাখলাম। আবার যদি আমি এখানে রাইট ক্লিক করার পরে যদি এখান থেকে ডিসর্ট সিলেকশন করি, তাহলে দেখেন কি হচ্ছে যে এখান থেকে এই মোডে সে ব্যাকা হচ্ছে। এখন ছবিটার মাঝখানে একটু ফুলে ওঠার মতো ভাব হচ্ছে, আর বিভিন্ন দিক থেকে সে সরনাড়া করতেছে। অর্থাৎ আপনি সবগুলো সিলেকশন করে দেখবেন যেখান থেকে কী করা সম্ভব। আমি পরেরটা সিলেকশন করতেছি, করে দেখেন এখান থেকে কী হবে, দুইটা মাথা একসাথে ব্যাকা হয়ে যাবে। আপনি যেদিকে ধরেন এদিকে টানছেন। আর এরকমভাবে বিভিন্ন কী করে থাকি আমরা, পোস্টার ডিজাইন করি, ব্যানার ডিজাইন করি, ধরেন একটা ওয়ালে একটা ছবি লাগানো আছে, এরকম একটা স্টাইল করা যাচ্ছে এখানে। এইভাবে আমরা বিভিন্ন কিছুকে আঁকাবাঁকা করে থাকি, এইভাবে আমরা আঁকাবাঁকা করে থাকি। আমি কন্ট্রোল জেড ব্যবহার করে ফিরে আসলাম। তাহলে আমরা এই ফ্রি ট্রান্সফর্ম এখান থেকে আমরা এই অপশনগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা আমাদের ডিজাইনে বিভিন্ন সময় এই ধরনের কাজ প্রয়োজন পড়লে আমরা করতে পারবো। এরপরে আমরা সবার নিচে দেখতে এখানে ওয়ার্প একটা অপশন আছে। ওয়ার্প অপশন থেকে আমরা কি করব, ওয়ার্প অপশনে ক্লিক করলে দেন পুরো ইয়েটা আপনার অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা পয়েন্টে ধরে যখন টানবেন দেখেন এই জায়গাটা একটু সরবে নড়বে, এই ব্যাপারটা দেখেন মোটা হবে, এই জায়গাটা একটু ফুলে উঠবে। আপনি এই জায়গাটাকে ফুলে তুলবেন, এভাবে আপনি কোনো কোনা ধরে টানে শুধু কোনাটাকে টেনে লম্বা করে দিবেন। এরকম বিভিন্ন ডিজাইন করার জন্য আমরা ওয়ার্প অপশন ব্যবহার করতে পারি। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসতেছি যা আমি করেছিলাম। তাহলে এখান থেকে আরও কিছু অপশন আছে। এই ওয়ার্পের পরে আমরা চলে যাচ্ছি, এখান থেকে দেখেন রোটেক্ট 180 ডিগ্রি, যদি আমি ক্লিক করি পুরো ছবিটা একবারে উল্টে গেছে। আবার আমি এখানে গেলাম, এই রোটেক্ট 90 ডিগ্রি, এদিকে ব্যাকা হয়ে গেছে। এইভাবে আমরা রোটেক্ট ব্যবহার করেও আমরা ছবিগুলোকে বিভিন্ন দিকে আঁকাবাঁকা করতে পারি। তারপর নিচে আছে ফ্লিপ হরিজন্টাল। আবার যদি আমি এখান থেকে ক্লিক করি যে ফ্লিপ ভার্টিক্যাল, এভাবে আমরা আমাদের ছবিটাকে পরিবর্তন করতে পারি ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করে। তো এভাবে আমরা ফ্রি ট্রান্সফর্ম যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা ফ্রি ট্রান্সফর্মটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে ফ্রি ট্রান্সফর্মের পরে আমি আরেকটা ছবি আমি এখানে যদি অ্যাড করি, আমরা দুইটা জিনিস এখানে দেখার চেষ্টা করব। আমি ফাইলে যাচ্ছি, যাওয়ার পর আবার আমি এখানে ওপেনে যাচ্ছি। ওপেনে যাওয়ার পরে আমি অন্য ডিজাইনের আরেকটা ছবি নিব। ধরেন আমি এখান থেকে এই ছবিটাকে ক্লিক করে ওপেন করে দিলাম, দিলে দেখেন আমার আরেকটা ট্যাব এখানে চলে আসছে। তো এই আসার পরে আমি চাচ্ছি এই ছবিটাও আমি আমার ওই 1 নাম্বার পেজেই নিয়ে যাব। তাহলে আগের মতো সেম এই অপশনে যাব, আমি এখানে চাপ দিয়ে ধরবো, ধরার পরে প্রথমে এখানে চলে আসবো, এখানে এসে আমি ছবিটাকে ছেড়ে দিলাম। তারপর আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে আমার ছবিটা কি হলো, চারপাশে ট্রান্সফর্ম চলে আসছে। আসার পরে আমি এটাকে ধরে আমি টেনে ছোট করলাম, আমি এখানে বড় দিলাম। আমি যদি কিবোর্ড থেকে এই টানার সময় অনেক সময় আমি যদি এখান থেকে অল্টার চেপে ধরে টানি, তাহলে কী হবে, সব দিক থেকে তার রেশিও অনুযায়ী অটোমেটিক ছোটো হবে যদি আমি অল্টার চেপে ধরে থাকি। আর যদি আমি শিপ ধরে থাকি, তাহলে এই শিপ ধরে যদি টানি, তাহলে আমি এটাকে ছবিটাকে চ্যাপটা করতে পারবো, বাঁকা করতে পারবো, এই করতে পারবো, সেই করতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তাহলে আমরা যখন কন্ট্রোল টি দ্বারা এই ট্রান্সফর্মটাকে সিলেকশন করলাম, করার পরে এই পয়েন্টগুলোতে যখন আমরা এভাবে টানাটানি করবো, যদি অল্টার চাপ দিয়ে ধরে আমি এভাবে টানাটানি করি, তাহলে সে সকল দিক থেকে তার রেশিও অনুযায়ী সঠিকভাবে ছোট হয়ে যাবে। আর যদি আমি শিপ ধরে এইভাবে টানাটানি শুরু করি, তাহলে কি হবে, আপনার যেদিকে খুশি চ্যাপটা করতে পারবেন, টানা করতে লম্বা করতে পারবেন। তাহলে আমরা চেষ্টা করবো একটা ছবির রেশিও ঠিক রেখে সবসময় টানবো, তখন আমরা অল্টার প্রেস করে আমরা টানবো। ঠিক আছে, এভাবে আমরা এই দুইটা লেয়ার নিয়ে আসার কারণ হচ্ছে, আমি দেখেন এই ছবিটা সরাচ্ছি, শুধুমাত্র এটাই সরতেছে, কিন্তু আমি তো এটাকে সরাতে চাই, এটা কিন্তু সরতেছে না, কারণ এখানে এখন দুইটা লেয়ার হয়ে গেছে। আমরা লেয়ারগুলো নিয়ে যখন কাজ করব, আমাদের এই পাশে দেখেন এখানে যে লেয়ার অপশন আছে সবার শেষে, এখানে এই যে লেয়ার, এই লেয়ার কোথা থেকে আসে, এখানে এই উইন্ডোজ থেকে এখান থেকে যে লেয়ার সিলেকশন করে যে লেয়ার, এই লেয়ারটা আমার এইবার এখানে শো করতেছে। তো এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা সিলেকশন করব। এখন দেখেন এখানে এটা একটা লেয়ার দেখা যাচ্ছে। তো আমরা এই লেয়ারগুলোতে পরে আসবো, আমরা কিবোর্ড থেকেও এই কাজটা করতে পারি। এই মাউসের রাইট বাটন প্রেস করলাম, দেখেন লেয়ার 1 সিলেকশন করলাম, এখন করে দেখেন এই এখন এটা আমার মুভ হচ্ছে। আমি এখন এটা সরতেছে না। আমি যদি এটাকে সরাতে চাই, আবার আমি এখানে রাইট ক্লিক করে এই লেয়ার 2 সিলেকশন করবো, তখন আবার এটা সরবে। এইভাবে আমরা এখান থেকে লেয়ার সিলেকশন করে করে আমরা যখন যেটা প্রয়োজন সেটাকে আমরা মুভ করাতে পারবো। তাহলে আমরা একটা ডকুমেন্টের ভিতরেই যখন 2-3টা
অপশন থাকবে, 2-3টা আপনার ছবি থাকবে বা টেক্সট থাকবে। আপনি যখন যেটা মুভ করতে প্রয়োজন, যখন যেটা সিলেকশনের প্রয়োজন, তখন তার উপরে রাইট ক্লিক করব, করে আমি এটাকে যেটা সিলেকশন করতে চাই সেটাকে আমি সিলেকশন করে দেব। এভাবে আমরা বিভিন্ন দিকে আমরা মুভ করব, সরাবো তাকে ধরে, এভাবে লেয়ার সিলেকশন করার পরে। তাহলে আজকে আমরা দেখলাম যে কীভাবে আমরা ফ্রি ট্রান্সফর্ম নিয়ে কাজ করি, আর কীভাবে অনেকগুলো ডকুমেন্ট থেকে ছবিগুলোকে আমরা একত্র করে একটা ডিজাইন তৈরি করি। তাহলে আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।